আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হুবহু দোকানের মতো কেক তৈরির রেসিপি। এই রেসিপি ফলো করলে কেক তৈরিতে কখনোই ভুল হবে না। এই রেসিপি ফলো করলে আপনারাও 100% সফল হবেন। যারা প্রথম এই কেক তৈরি করবেন তারাও 100% সফল হবেন। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। রুম টেম্পারেচারে থাকা ডিম না নিলে সেই কেকটা কখনোই ফুলবে না। যদি ফ্রিজে থাকে তাহলে সেটা ৩ থেকে ৪ ঘন্টা আগেই বের করে রাখতে হবে। ডিম দুটো ভেঙে নেওয়ার পর আমি কুসুমগুলো এভাবে করে আলাদা করে নিচ্ছি। কুসুমগুলো আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে সাদা অংশটা যখন বিট করব খুব তাড়াতাড়ি ফোম তৈরি হয়ে যাবে। তাই আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে করে ২ মিনিটের মতো বিট করে নেব। আপনাদের যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। হ্যান্ড উইচ যাদের ঘরে নেই তারাও ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, কিন্তু এটা অনেকটা সময় লাগতে পারে। ডাল ঘুটনি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট বিট করলে ফোমটা অনেকটা সুন্দর হয়। ডিমের সাদা অংশটাকে বিট করে ফোম তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এইখানে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। ২টা ডিমের জন্য 1/3 কাপ চিনি যথেষ্ট। এরপর আমি চিনিটাকে একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে বিট করে নেব। এতে করে ফোমটাও খুবই সুন্দর হবে। চিনিটা একেবারে দিলে ফোম থেকে পানি ছেড়ে দেবে, তাই একেবারে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে এভাবে করে বিট করে নিতে হবে। এতে করে ফোমটা খুবই সুন্দর হবে। কেক তৈরির সময় এই ফোমটা যতটা পারফেক্ট হবে কেকটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। কেকের ফোমটা তৈরি করতে আমার প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো সময় লেগেছে। ফোমটাও তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফোমটা ঠিক কেমন হয়েছে। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে চিনিটা যেন খুব ভালো করে গলে যায়। চিনিটা যদি খুব ভালো করে গলে না যায় তাহলে কেক তৈরির সময় কেকটা কখনোই ফুলবে না, কেকটা থেকে পানি ছেড়ে দেবে। তাই অবশ্যই খেয়াল করবেন যে চিনিটা পারফেক্টলি গলেছে কিনা। ফোমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ২টি ডিম নিয়েছি, তাই আমি এখানে ২ টেবিল চামচ সাদা তেলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ২টা ডিম নিয়েছি তাই আমি এইখানে ২ টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এর চেয়ে বেশি তেল দেওয়া যাবে না। যদি বেশি তেল ব্যবহার করেন তাহলে কেকটা চুপসে যাবে। এরপর আমি এখানে ১ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে কাঁচা ডিমের গন্ধটা থাকে না। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা এলাচের গুঁড়ো করে দিতে পারেন। এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। এরপর আমি এইখানে ডিমের কুসুম ২টা দিয়ে দিলাম। ডিমের কুসুম ২টা দেওয়ার পর আবারও ইলেকট্রিক বিটার দিয়ে এইভাবে করে ২ থেকে ৩ মিনিটের মতো বিট করে নেব। এতে করে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। অনেকটা সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফোমটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এরকম একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ২টা ডিম নিয়েছি তাই আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না। এর চেয়ে বেশি ময়দা দিলে কেকটা কখনোই ফুলবে না। এরপর আমি এইখানে 1/2 চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে। কেকটাতে চকলেট ফ্লেভার দিব, তাই আমি এখানে ১ চামচ কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি। ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলেও কেকের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর আমি স্ট্রেনার নিয়ে এভাবে করে চেলে নিচ্ছি। অবশ্যই এভাবে করে চেলে নেবেন, এতে করে কেকটা খুবই সফট হবে। চেলে নেওয়ার পর যে বাকি অংশটা থাকবে সেটাকে ফেলে দেব। এরপর আমি ফোমের বোলটা নিয়ে নিয়েছি। চেলে রাখা ময়দাগুলো এই ফোমের মধ্যে দিয়ে দেব। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো এভাবে করে মিক্সড করে নিচ্ছি। এরপর অল্প অল্প করে দিয়ে এইভাবে করে ধীরে ধীরে হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করে নেব। একেবারে ময়দাটা দিতে যাবেন না, এতে করে দলা পাকিয়ে যেতে পারে, মিক্সটিংটা খুব সুন্দর হবে না। অল্প অল্প করে ময়দাটা দিয়ে এভাবে মিক্স করলে কেকটাও খুবই সুন্দর হবে। এই সময়টাতে ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে করে বিট করতে যাবেন না, একটি হ্যান্ড উইচ দিয়ে এভাবে করে বিট করে নেবেন। ইলেকট্রিক দিয়ে বিটার দিয়ে বিট করলে সেই ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, তাই এভাবে করে হ্যান্ড উইচ দিয়ে ধীরে ধীরে বিট করে নিতে হবে। হ্যান্ড উইচ দিয়ে বিট করে খুব ভালো করে একটা কেকের মিশ্রণ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এরপর আমি এখানে একটি এরকম স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে এখন আমি খুব ভালো করে ব্রাশ করে নেব। আপনাদের যাদের ঘরে ব্রাশ নেই তারা ছোট্ট একটি কাপড়ের টুকরোর সাহায্যে চারপাশে এভাবে করে ব্রাশ করে নিতে পারেন। এই তেলটা দেওয়ার কারণ হলো এতে করে কেকটা নিচে লেগে যাবে না, কেকটা খুব সহজেই উঠে আসবে।
এরপর আমি এইখানে মোল্ডের শেপে আমি একটি কাগজের টুকরো কেটে নিয়েছি। এরপর আমি এই কাগজের টুকরোটাকে মোল্ডের মধ্যে খুব ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি এইখানে কেকের মিশ্রণটা এভাবে করে ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটাকে মোল্ডের মধ্যে পুরোটাই ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এরপর এই মোল্ডটাকে আমি এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে কোথাও ফাঁকা থাকলে সেটা সেট হয়ে যাবে। এরপর আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেব, এটাতে ফাঁকা কোনো জায়গা থাকলে সেটাও সেট হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে এরকম করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। এরপর চুলায় আমি একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে এরকম একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম হাই হিটে রেখে 5 মিনিট প্রিহিট করে নেব। প্রিহিট করে নেওয়ার কারণ হলো এতে করে কেকটা দুই পাশে সমান তাপ পাবে, এতে করে কেকটা খুবই সুন্দর হবে। 5 মিনিট প্রিহিট করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেওয়ার পর এরকম করে মোলটা বসিয়ে দেব। মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে 40 মিনিটের মতো কেকটা বেক করে নেব। অনেকে আছেন কেকটা হয়েছে কিনা দেখার জন্য বারবার চেক করেন, এতে করে কেকটা চুপসে যায়। 40 মিনিটের আগে কখনোই কেকটাকে চেক করতে যাবেন না। 40 মিনিট বেক করার পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে করে নিচ্ছি, এতে করে কাঁটা চামচটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা ঠিক পারফেক্ট হয়েছে। আপনারা বুঝতেই পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই মোল্ডটাকে ঠান্ডা করে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি ছুরি দিয়ে এইভাবে করে চারপাশে কেটে দেব, এতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে। কেকের চারপাশে ছুরি দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই কেকটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মোল্ডে থেকে কেকটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কেকের উপরে থাকা কাগজের টুকরোটাকে আমি ফেলে দিয়েছি। বুঝতেই পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে, ফ্লাফি হয়েছে। কেকটা দেখতেও যতটা পারফেক্ট হয়েছিল, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল। যদি আমার এই রেসিপিটি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই 100% সফল হবেন। যদি আমার এই কেকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।